মক্কা মুকাররমায় ওয়ালিদ নামক এক বিশিষ্ট কাফের বসবাস করত। ওয়ালিদ খুবই অর্থশালী মানুষ ছিল, যার কাছে একটি স্বর্ণের মূর্তি ছিল। এই স্বর্ণ নির্মিত মূর্তির পূজা ওয়ালিদ সবচাইতে বেশি করত। একদিন ওয়ালিদ সেই মূর্তিকে পূজা করছিল। এমন সময় হঠাৎ করে সেই মূর্তি নড়াচড়া করে উঠল। মূর্তিটি হঠাৎ করে বলতে লাগলো, হে লোক সকল, মুহাম্মদ আল্লাহর রাসূল নয়, অতএব তোমরা তার কথা বিশ্বাস করবে না, তার কথা মতো তোমরা ইবাদত করবে না, তার কথা মতো তোমরা তোমাদের মূর্তি পূজা বন্ধ করবে না। এই কথা শুনে ওয়ালিদ একেবারে আশ্চর্য হয়ে গেল। ওয়ালিদ খুশিতে আত্মহারা হয়ে সবাইকে ডেকে বলল, কে কোথায় আসো, জলদি এখানে আসো, আমাদের দেবতা আজ কথা বলছে। ওয়ালিদের কথা শুনে মক্কার কাফেররা ছুটে মূর্তির সম্মুখে এসে হাজির হলো। তখন মূর্তিটি আবার বলল, হে লোক সকল, তোমরা শোনো, মুহাম্মদ ভণ্ড প্রতারক, সে কোনো নবী না, সে তোমাদেরকে ভুল পথে পরিচালিত করার চেষ্টা করছে, অতএব তোমরা কেউ মুহাম্মাদের কথা মতো চলবে না। মূর্তির মুখে এই অলৌকিক শয়তানি বক্তব্য শুনে সকল কাফেরেরা অবাক হয়ে গেল এবং সবাই খুশিতে আত্মহারা হয়ে গেল। মক্কার কাফেরেরা ওয়ালিদকে বলল, অভিনন্দন বন্ধু, আজকে তোমার দেবতা আমাদের সাথে কথা বলছে এবং সে স্পষ্টভাবে বলেছে মুহাম্মদ আমাদের কোনো রাসূল নয়। পরের দিন প্রকাশ্যে ঘোষণা করা হলো ওয়ালিদের বাড়িতে একটি বিশাল সমাবেশের আয়োজন করা হয়েছে। সেই সমাবেশে প্রত্যেক মক্কাবাসী উপস্থিত হতে হবে, কেননা সেখানে মুহাম্মাদের ব্যাপারে ভগবান সরাসরি বক্তব্য প্রদান করবে। পরের দিন মক্কাবাসীরা সবাই অতি উৎসাহের সাথে এবং আগ্রহ নিয়ে ওয়ালিদের বাড়িতে এসে উপস্থিত হলো, এটা জানার জন্য যে আসলেই কি তাদের ভগবান মুহাম্মদ সম্পর্কে সাক্ষী দেবে। পরের দিন ওয়ালিদের বাড়িতে বিশাল সমাবেশ বসলো। সেই সমাবেশে মক্কার কাফেরেরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাওয়াত দিয়ে নিয়ে এলো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এসে মূর্তির মুখ থেকে কথা শোনার জন্য অপেক্ষায় ছিলেন এবং সাহাবীরা ওদের অপেক্ষায় ছিলেন কখন এই স্বর্ণ নির্মিত মূর্তিটি কথা বলবে আল্লাহর রাসূলের বিরুদ্ধে। সবার নীরবতা ভেঙে হঠাৎ করে মূর্তির ভেতর থেকে অলৌকিক আওয়াজ ভেসে আসলো। এই কথা শুনে ওয়ালিদ আনন্দে আত্মহারা হয়ে উঠল। চিৎকার করে ওয়ালিদ বলল, এই লোকেরা দেখো, আমার ভগবান আজকে কথা বলছে, আমাদের ভগবান তোমাদের মুহাম্মাদের ভণ্ডামির ব্যাপারে স্পষ্ট সাক্ষী দেবে। অতঃপর সেই মূর্তিটি স্পষ্টভাবে বলতে থাকলো, হে লোক সকল, তোমরা সকলেই ভালো করে শুনে রাখো যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল, তার পূর্তি কথাই সত্য এবং তার দ্বীন ইসলাম সঠিক। হে লোকেরা, তোমরা আর তোমাদের মূর্তিগুলো মিথ্যাবাদী, তোমরা নিজেরাও পথভ্রষ্ট এবং তোমাদেরকেও পথভ্রষ্ট করবে। যদি তোমরা এই সত্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ঈমান না আনো, তবে তোমরা জাহান্নামে যাবে। অতঃপর তোমরা তোমাদের বিবেক বুদ্ধিকে ব্যবহার করে এই সিদ্ধান্ত নাও এবং সত্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত করো। মূর্তির মুখ থেকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এমন প্রশংসা শুনে ওয়ালিদ যেন আকাশ থেকে পড়ল। ওয়ালিদ যেন কিছুতেই বিশ্বাস করতে পারছে না। গত 2 দিন আগে তিনি শুনলেন সকল কাফের বন্ধুদেরকে কি শোনালেন, মূর্তি তখন কি বলেছিল, আর এখন বড়া মজলিসে বসে সবার সামনে কি বলছে। তিনি অবাক হওয়ার পাশাপাশি কিছুটা ভীতু হয়ে পড়লেন এবং ওয়ালিদ প্রচন্ড রেগে গিয়ে তার স্বর্ণের নির্মিত মূর্তিটাকে ধরে মাটিতে এক আছাড় মেরে টুকরো টুকরো করে ফেললেন। প্রিয় দর্শক, এখন মন দিয়ে শুনুন আসল ঘটনাটি কি ঘটেছিল ওয়ালিদের বাড়িতে। এই সমাবেশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমানিত করার জন্য নিয়ে আসা হয়েছিল, কিন্তু মূর্তির সাক্ষী অনুযায়ী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলামের মর্যাদা আরো বেড়ে গেল। ওয়ালিদের বাড়িতে এই সমাবেশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমানিত করার জন্য নিয়ে আসা হয়েছিল, কিন্তু মূর্তির সাক্ষী অনুযায়ী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও ইসলামের মর্যাদা আরো বেড়ে গেল। মূর্তির মুখে অলৌকিক কথা শুনে সেখানে উপস্থিত কয়েকশো কাফের মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করার জন্য নিয়ে আসা হয়েছিল, কিন্তু সেখান থেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্মানিত ও বিজয়ী বেশে ফিরে আসলেন। পথের মধ্যে তিনি ঘোড়ায় আরোহী এক ব্যক্তিকে দেখতে পেলেন। তার হাতে একটি তলোয়ার ছিল, যা থেকে তখনও রক্ত ঝরঝর করে পড়ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার তলোয়ারের দিকে তাকিয়েছিলেন। তারপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করলো, তুমি কে? তখন সে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি একজন জিন, আমি একজন পরিপূর্ণ মুসলিম জিন, এক এবং অদ্বিতীয় সৃষ্টিকর্তায় বিশ্বাস করি এবং নবী মুহাম্মদের উপর ঈমান এনেছি।
আমি তুর পাহাড়ে বসবাস করি। আমার নাম হলো মোহাইমিন আল আররাফ। আমি কয়েকদিনের জন্য বাইরে কোথাও বেড়াতে গিয়েছিলাম, আর যখন আমি বাড়িতে ফিরে এলাম তখন আমি দেখতে পেলাম আমার পরিবারের সদস্যরা অজরে কান্না করছে। আমি কান্নার কারণ জিজ্ঞাসা করলে জানতে পারলাম আমাদেরই বংশের এক কাফের জিন, যার নাম ছিল মাসফার, সে মক্কা মোকাররমায় এসে ওয়ালিদের স্বর্ণ নির্মিত মূর্তির ভিতর প্রবেশ করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে আজে বাজে কথা বলা শুরু করেছে। এবং আজকেও সে আবার এসেছিল যাতে সে আজকে ওয়ালিদের স্বর্ণ নির্মিত মূর্তির ভিতরে প্রবেশ করে আপনার সম্পর্কে আজে বাজে কথা মানুষকে বলতে পারে। হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই কথা শোনা মাত্রই আমার প্রচন্ড রাগ হয়। আমি তরবারি নিয়ে তার পেছনে দৌড়ে তাকে ধরি এবং তাকে যাওয়ার পথে আমি হত্যা করি এবং তারপর আমি নিজেই ওয়ালিদের স্বর্ণমণ্ডিতে মূর্তির ভিতরে প্রবেশ করি এবং আজকে ওয়ালিদের মূর্তি যা কিছু বলেছে তা মূলত আমিই বলেছিলাম। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সমস্ত ঘটনা এই মুসলিম জিনের কাছ থেকে শুনলেন তখন তিনি অনেক দুঃখ প্রকাশ করলেন এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার অনুসারী মুসলিম জিনদের দোয়া করলেন। একদিন প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে বসেছিলেন। তখন মদিনায় এমন একজন জিন প্রবেশ করেছিল যার অর্ধেক ছিল মানুষের আকৃতি এবং বাকি অংশ ছিল জিনদের আকৃতি, অর্থাৎ আগুনের আকৃতি ছিল 40 গজ। সবাই তাকে দেখে ভয়ে পালিয়ে যেতে লাগলো। সবাই মসজিদে নববীতে এসে বলল, ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের এই বিপদ থেকে রক্ষা করুন। এক দানব আকৃতি জিন সোজা মসজিদে নববীর দিকে আসছেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, তোমরা ভয় পাচ্ছ কেন? আমি তোমাদের সঙ্গে আছি। আর সবচাইতে বড় কথা হচ্ছে আমাদের সঙ্গে তো আছে মহান রব্বুল আলামিন। ইতিমধ্যে সেই জিন মসজিদে নববীর ভেতরে প্রবেশ করে বলল, ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার কাছে একটি অনুরোধ নিয়ে এসেছি। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন, তোমার কি অনুরোধ বলতে পারো? জিনটি তখন বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি দেখতে পাচ্ছেন যে আমার গাল থেকে রক্ত ও পুজ বের হচ্ছে এবং আমার হাতে খেজুর পাতা দিয়ে বাঁধা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন, তোমার হাত কে বেঁধেছে? কেন তুমি আহত অবস্থায় আছো? তখন সেই জিনটি বলল, আল্লাহ আমাকে হযরত আদম আলাইহিস সালামের সৃষ্টির 30,000 বছর আগেই পৃথিবীতে সৃষ্টি করেছেন। আমার শক্তি ও ক্ষমতা সব জিন এবং অন্যান্য মাখলুকের চেয়ে বেশি ছিল, তাই আমি অন্যজনের উপর অত্যাচার করতাম। আমি যে জিনকেই সামনে পেতাম তাকে মেরে ফেলতাম এবং তাকে পঙ্গু ও আহত করে দিতাম। একদিন আমার সামনে দিয়ে একজন অতি সুন্দর যুবক অতিক্রম করলো। সেই যুবক জিন প্রজাতির মধ্যে ছিল না। আমি তাকে হত্যা করার সিদ্ধান্ত নিলাম। তাই আমি সেই যুবকটিকে বললাম, আমি হয় তোমাকে হত্যা করব, না হয় তোমাকে পঙ্গু করে আহত করে দেব। সেই যুবকটি আমাকে জিজ্ঞাসা করলো, তুমি এই কাজটি কেন করবে? আমি তখন তাকে বললাম, এটা আমার শখ, আমি এই কাজটি অনেক উপভোগ করি। এই কথা শুনে সেই যুবক জিজ্ঞাসা করলো, তুমি আজ পর্যন্ত মোট কতজনকে হত্যা করেছো এবং কতজনকে পঙ্গু ও আহত করেছো? তখন আমি উত্তর দিলাম, অগণিত ও অসংখ্য। সেই যুবকটি তখন বলল, আজ আমি সবার হিসাব মিটিয়ে দেব। যুবকের কথা শুনে আমি প্রচন্ড রেগে গেলাম এবং আমি তাকে আক্রমণ করলাম, কিন্তু সেই যুবক আমার আক্রমণকে ব্যর্থ করে দিয়ে আমার গালে এত শক্ত করে মজবুত চর মারলো, আমি সেই চরের আঘাতে জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গেলাম। অতঃপর সেই যুবক আমাকে খেজুর পাতা দিয়ে বেঁধে দিল। জ্ঞান ফেরার পর আমি নিজেকে আহত এবং বিধ্বস্ত অবস্থায় পেলাম। আমার যা শক্তি ছিল তাও একটি চরের আঘাতে ধ্বংস হয়ে গেল। আমাকে ক্ষমা করে দেওয়ার জন্য আমি তার কাছে অনেক অনুরোধ করেছি, কিন্তু যেতে যেতে সে আমার দৃষ্টির সামনে থেকে অদৃশ্য হয়ে গেল। আমি আমার সম্প্রদায়ের কাছে ফিরে গিয়েছিলাম, কিন্তু আমার ব্যথা তখনও দূর হয়নি, আর কেউ আমার হাতের ব্যান্ডেজ খুলে দিতে পারেনি। সবাই অনেক চেষ্টা করার পর অসহায় হয়ে হাল ছেড়ে দিল। অতঃপর আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। আমি তার কাছে গিয়েছিলাম। তিনি অনেক চেষ্টা করেছিলেন, কিন্তু তিনি খুলতে পারেননি। এরপর আল্লাহ অনেক নবী দুনিয়াতে পাঠিয়েছেন, কিন্তু কেউ আমার হাতের ব্যান্ডেজ খুলতে পারেনি। অতঃপর আমি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গেলাম। তখন আল্লাহর পক্ষ থেকে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নিকট ওহী আসলো, হে ইব্রাহিম, তাকে ছেড়ে দাও, এর হাতের বাঁধন সে খুলবে যে তাকে বেঁধেছে। তখন আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম, তাহলে কে আমার হাতটা বাঁধলো? তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন,
হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তোমার হাতের বাঁধন খুলে দিতে পারবেন। ইয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই থেকে আমি আপনার অপেক্ষায় ছিলাম। আজ আমার অপেক্ষার দিন শেষ হলো। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জিনটির হাত খুলে দিল এবং তার গাল থেকে রক্ত ও পুজ ঝরেছিল সেটিও বন্ধ হয়ে গেল, সেটি থেমে গেল এবং তার আগের দৈহিক শক্তি সবই ফিরে এলো। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন জিনটিকে জিজ্ঞাসা করলেন, এখন তুমি যাও, তুমি আজকে থেকে স্বাধীন। তখন সেই জিনটি বলল, এখন আমি কোথায় যাব? আমি 1000 বছর পর সত্য দিনের সন্ধান পেয়েছি, এখন আমি এই দিনের হক ছেড়ে কোথাও যাব না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শাহ অলিউল্লাহ এক রাতে নিজের ঘরে বসে কিতাব লিখছিলেন। সেই সময় কিতাব লেখা হতো দোয়াতের কালি এবং পাখির পালক দিয়ে। তিনি গভীর রাতে মনোযোগ সহকারে কিতাব লেখায় নিয়োজিত ছিলেন। এমন সময় বিশাল বড় এক সাপ দরজা দিয়ে তার ঘরের মধ্যে প্রবেশ করলো। সাপটি তাকে বিভিন্ন ভাবে কিতাব লেখা থেকে বিরত রাখছিল। তখন তিনি তার হাতে থাকা পলকটি দিয়েই সেই সাপের দিকে ছুঁড়ে মারলেন। তখন পলকের মাথায় ধারালো অংশটি সাপের মাথায় গিয়ে বিঁধে গেল। পলকের আঘাতে সাপটি তখন সেখানে মৃত্যুবরণ করলো। সঙ্গে সঙ্গে সেই সাপ সেখান থেকে অদৃশ্য হয়ে গেল। তখন শাহ অলিউল্লাহ তার বসার স্থান থেকে উঠে গিয়ে মৃত সাপটিকে খুঁজতে লাগলেন, কিন্তু অনেকক্ষণ খোঁজাখুঁজির পরেও তিনি সাপটিকে কোথাও খুঁজে পেলেন না। তাই তিনি আবার আগের জায়গায় এসে পুনরায় কিতাব লেখা শুরু করলেন। তিনি এমন ভাবে কিতাব লিখছিলেন যে তার সম্পূর্ণ মনোযোগ ছিল শুধুমাত্র কিতাবের দিকে। কিছুক্ষণ পরে হঠাৎ করে দরজায় কে যেন কড়া নাড়ছিল। তিনি দরজা খুলে দেখতে পেলেন একজন সিপাহী দাঁড়িয়ে আছেন। সিপাহী তাকে লক্ষ্য করে বললেন, আপনি আমার সাথে চলুন, আপনাকে বাদশাহ সালামত ডেকেছেন। হযরত শাহ অলিউল্লাহ সাহেব তখন সিপাহীর সাথে রওনা হলেন। সিপাহী তখন তাকে লাল কেল্লায় নিয়ে যাওয়ার পরিবর্তে বাইরের কোনো এক পাহাড়ি গুহায় নিয়ে গেলেন। সেখানে যাওয়ার পর সেই সিপাহী একাকী গুহার সামনে দাঁড়িয়ে বললেন, আপনি এই গুহার ভেতরে প্রবেশ করুন। তখন শাহ অলিউল্লাহ সাহেব গুহার ভেতরে প্রবেশ করলেন, যেখানে গিয়ে তিনি দেখতে পেলেন জিনদের বড় একটি সমাবেশ চলছে। সেখানে জিনের বাদশা রয়েছে, আর জিনেরা সমাবেশে ভিড় জমিয়ে এবং তার ডান পাশে ছিল বিশাল আকৃতির জিন। শাহ অলিউল্লাহ তখন দেখতে পেলেন তার সামনে একটি মৃতদেহ ঝুলিয়ে রাখা হয়েছে। একজন পুরুষ ও একজন মহিলা সেখানে দাঁড়িয়েছিল। তারা হযরত শাহ অলিউল্লাহ সাহেবকে ইশারা করে বললেন, এই লোকটি আমাদের ছেলেকে হত্যা করেছে, আমাদের কেসাস পাওয়া উচিত। হযরত শাহ অলিউল্লাহ সাহেব তখন সবকিছুই বুঝতে পারলেন যে সে সাপটি কোনো সাপ নয়, একজন জিন। এবং তিনি সেই জিনকে লক্ষ্য করে বললেন, তোমরা আমার কাছ থেকে কেসাস নিতে পারবে না, কারণ হাদিস শরীফে উল্লেখ আছে, কেউ যদি তার আসল রূপ পরিত্যাগ করে অন্য কারোর সামনে আসে, এরপর সেই ব্যক্তি যদি ভুল বোঝাবুঝির কারণে তাকে হত্যা করে, তাহলে সেই হত্যাকারীর কাছ থেকে কোনো কোষ অথবা রক্তমূল্য কোনোটাই নেওয়া যাবে না। জিনদের বাদশা তখন তার ডান পাশে থাকা জিনকে জিজ্ঞাসা করলেন, এই হাদিসটি বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে এসেছে। তাদের কথা শুনে মনে হচ্ছিল যে ওই সকল জিনগুলো সবাই মুসলমান। তাদের পাশে থাকা বড় জিনটি তখন বলল, হ্যাঁ, এটি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। যখন উবাই জাহানের সর্দার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসটি বর্ণনা করেছিলেন, তখন আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে বসেছিলাম। এই হাদিস আমি নিজের কানে শুনেছি। তখন জিনদের বাদশা ওই হাদিস শুনে শাহ অলিউল্লাহ সাহেবকে ছেড়ে দিলেন এবং ওনার কাছ থেকে কোনো কোসাস নিলেন না। ছাড়া পেয়ে শাহ অলিউল্লাহ সাহেব সেখান থেকে চলে গেলেন এবং আল্লাহর দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করলেন এবং নিরচ্ছিন্ন মনে বাড়ি ফিরে এলেন। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও।